আমি এইভাবে একটা উদাহরণ দিয়ে থাকি। মনে করুন আপনার দুইটা সন্তান, দুইটা ছেলে। একটা ছেলে প্রত্যেক দিন বেশ্যাখানায় রাত কাটায়, এশারের নামাজ পড়ে নাই, বেশ্যাখানায় গিয়ে ঢুকে গেল, আবার ফজরের আজানের আগে এসে ফরজ গোসল করে মসজিদে এলো। একটা ছেলে কোনো পাপ করে না, বিড়ি সিগারেট খায় না, কোনো বেটি ছেলের দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না। কে ভালো? চ্যালেঞ্জ করেছিলাম, কে ভালো বলুন তো? আল্লাহ এবং তার রসুলের কাছে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যে মসজিদে সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আপনারই দুইটা সন্তান, একটা পতিতালয়ে বেশ্যাখানাতে রাত কাটার পরেও সে আল্লাহ রসুলের কাছে ভালো, আর একটা নামাজ না পড়ার কারণে সে আল্লাহ রসুলের কাছে খারাপ। যদিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোর যখন চুরি করে ঈমান থাকে না, জেনাকারী জেনা করলে ঈমান থাকে না। তারপরেও সালাফদের সকল উলামায়ে কিরামগণের বক্তব্য ঐক্যমতে এই ব্যক্তি আল্লাহর কাছে পরিত্রাণ পাবে যে ব্যক্তি নামাজি হয়ে মৃত্যুবরণ করবে, আর যেই ব্যক্তি নামাজি হয়ে মৃত্যুবরণ করবে না সেই ব্যক্তি পরিত্রাণ পাবে না। উদাহরণ আরেকটা দিই, আপনি 5টা 7টা ছেলে মেয়ে জন্ম দিয়ে গেলেন, জন্ম দিয়ে আপনি মৃত্যুবরণ করলেন। আপনার হেলায় অবহেলার কারণে যদি একটা ছেলে মেয়ে যদি বেনামাজি হয়ে যায়, মেয়ে নামাজি কিন্তু জামাই দিয়েছেন বেনামাজি, এইরকম যদি হয়ে যায়, আপনার সামান্য অবগতি অবহেলার কারণে যদি বেনামাজি তৈরি হয়, আপনি যদি মৃত্যুবরণ করেন, তার পিড়ি ধরে কিয়ামত পর্যন্ত যত পিড়ি আসবে, এটা হচ্ছে পাপের জারিয়া। আপনি জন্ম দিয়েছেন বলে, স্ত্রীর সাথে সহবাস করে, সন্তান ভূমিষ্ঠ করে সন্তানের বাপ হয়েছেন বলে কিয়ামত পর্যন্ত পাপের জারিয়া পেয়ে থাকবেন। আমার মতো হুজুররা তো সাদকায়ে জারিয়া নেকির গান শোনায়, কিন্তু এই গল্প তো শোনালো না, পাপের গল্প। কত বড় ব্যাপার ভেবে দেখেছেন? কত ভয়ঙ্কর ব্যাপার, কত চিন্তার কারণ। অনেকেই বলে নূহ আলাইহিস সালামের তো ছেলে সন্তান বেদিন ছিল, তবে নূহ আলাইহিস সালাম আমার আপনার মতো দিনকে অবহেলা করেননি। তিনি আপ্রাণ প্রচেষ্টা করেছিলেন তার সন্তানদের হেদায়েতের জন্য, দিনে ফেরার জন্য আমৃত্যু প্রচেষ্টা করেছেন। আরে আমি আর আপনি নালায়েক অযোগ্য বাপ হয়েছি, বাপ নামের পাপ হয়েছি, সন্তান জন্ম দিয়েছি। বেটা যদি বছরে এত টাকা উপার্জন না দেয়, মাসে এত টাকা উপার্জন না দেয়, 2-4টা লোক নিয়ে বিচার ডাকেন যে বেটার আজকে খাবার বন্ধ করব, বাড়ি থেকে বের করে দেবো, জমি জায়গার ভাগ দেবো না। অথচ আপনার সন্তান বেনামাজি হয়েছে, দাড়ি কাটছাট করে, হারাম উপার্জন করে, সুদ ঘুষে ডুবে থাকে, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম পেট্রোল, আরো কত কি মোবাইলে ডুবে আছে, গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক, ভিগো, কত কিছু আছে। বকরি কাটা চুল করে, ছেঁড়া ফাটা চোরকে মেরে যেমন পুটিয়ে প্যান্ট জামা ছেড়ে দেয়, এইরকম প্যান্ট জামা পরে। আপনি কোনোদিন নালিশ করলেন না, ইমাম সাহেবকে বললেন না যে আমার ছেলেটাকে দিনের পথে ফেরাবো, কিভাবে? আপনার কি হবে?